আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। পবিত্র কোরআনের 11 নম্বর পারা সূরা আন-নাহল ইউনূস আল্লাহ তাআলা বললেন যারা আল্লাহর ওলি বান্দা হয়, মাহবুব বান্দা হয়, নেককার বান্দা হয়, তাদের কোনো চিন্তা থাকে না, তাদের কোনো দুঃখ থাকে না। আল্লাহ পাক তার ওলি বান্দাদেরকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, এতক্ষণ ঘরের মধ্যে গোজাগুজি ঝগড়াঝগড়ি হচ্ছিল, ঠিক না ঠিক? এবারে ঘরের মধ্যে তালা মারবো, অস্ত্রকে বাইরের জগতে আনবো। এবার এর আগে উচ্চারণ জয় দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে দাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। চোখ রাখতে হবে। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাধান কে দেবে? পবিত্র কোরআন দেবে, ঠিক না ঠিক? কোরআন শুরু হয়েছে বা দিয়ে আর শেষ হচ্ছে সেন দিয়ে। দুটো অক্ষরকে মিলিয়ে দেন, দিলেই বুঝতে পারবেন শব্দটা গঠন হবে বাস। বাস শব্দের অর্থ বলে ইনাফ, যথেষ্ট। আল্লাহ পাক বললেন এই কোরআনকে আমি আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে দাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলে নয় শুধু মুমিনের, যারা ঈমান আনবে চলে ফল পাবে কোরআনে, ঠিক না বেঠিক? এই কোরআনের বাণী শুধু মুসলমানদের জন্য নয়, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ কুলে কুলে সাঁওতাল বাগদি ইহুদি খ্রিস্টান সকলের জন্য কোরআন হিদায়াতের বাণী। যে কোরআন মেনে চলবে সে শান্তির পথ দেখবে, মঙ্গলের পথ দেখবে, কল্যাণকর পথ দেখবে, ঠিক না ঠিক? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারা ঈমান আনবে চলে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজিরা ভাইরা, চারটি বড় বড় গুনাহ বলেছিলাম, দুটো আলোচনা করেছি। এক নম্বর কি আলোচনা করেছি? আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। দুই নম্বর কি আলোচনা করেছি? ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া দুনিয়ার জন্য সবচেয়ে বড় গুনাহ। তিন নম্বর হলো ওয়া কতলুন নাফস, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। আমার বাবাজিরা ভাইরা, দুনিয়া জমিনে যারা মুমিন বান্দা হবে, তারা দুনিয়া জমিনে কাউকে অন্যায়ভাবে হত্যা করবে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। পবিত্র কোরআনের 18 নম্বর পারা সূরা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা দুনিয়া জমিনে মুমিন বান্দা হবে, তারা কোনো মানুষকে অন্যায়ভাবে বিনা কারণে হত্যা করবে না। আমার বাবাজিরা ভাইরা, মানুষ আজকে পশুর না হয়ে গিয়েছে। মানুষ মানুষকে মারার করা কোনো কিছু মনে করে না। আজ থেকে 3 দিন আগে দেখছিলাম একটা সুটকেস ব্যাগের মধ্যে একজন মহিলাকে হত্যা করে, একজন মহিলাকে মার্ডার করে, তার সমস্ত দেহটাকে টুকরো 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 করে ব্যাগের মধ্যে ভরে দিয়েছে। আচ্ছা বলুন তো, তারা যদি প্রকৃতপক্ষে মানুষ হতো, তাহলে মানুষকে মার্ডার করতে পারতো? মানুষকে মার্ডার করতে পারতো? পশ্চিমকালে যদি তাদের মধ্যে মনুষ্যত্ব থাকতো, জীবনে কোনোদিন মানুষকে মারা করতো না, ঠিক না ঠিক? একজন মানুষকে হত্যা করলে অন্যায়ভাবে কি সাজা পায়? পুরুষ রেখে দিয়ে মান কতলা নাফসা বিমাইনি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কতলান নাসা জামিআ। কোরআনের 6 নম্বর পারা সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে কোন ব্যক্তি যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, যদি কোনো মানুষকে যদি বিনা কারণে হত্যা করে, একজন মানুষকে হত্যা করার কারণে সমস্ত মানুষকে হত্যা করলে যে গুনাহ হয়, সেই গুনাহ তারা আমলনামায় লিখে দেওয়া হয়। একজন মানুষকে হত্যা করলে সমস্ত মানুষকে হত্যা করার মতো গুনাহ তার আমলনামায় লেখা হয়, ঠিক না? পৃথিবীর প্রথম হত্যা কে করেছিল? আদম আলাইহিস সালামের পুত্রকে হাবিল করেছিল। কাকে করেছিল? কাবিলকে করেছিল। এই হাবিলকে হত্যা করেছিল কাবিল, ঠিক না? কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে, প্রত্যেকটা মানুষের হত্যার একটা করে গুনাহ ওই কাবিল পাবে। কেন? সে সর্বপ্রথম হত্যাটাকে সূচনা করেছিল, সে সর্বপ্রথম হত্যা শুরু করেছিল, ঠিক না? হাদিস শরীফের মধ্যে এসেছে। আবার খবরদার খবরদার
নেই? এই যে এই যন্ত্র কানে ধরে বলছে, ও সোনা তুমি ভাত খেয়েছো? বলে আমি খাইনি। এদিকে ছেলেটা মেয়েটাকে জিজ্ঞাসা করছে, তুমি মেয়ে খেয়েছো? বলে আমি খাইনি। আবার মেয়েটা ছেলেটাকে জিজ্ঞাসা করছে, ছেলেটা মেয়েটাকে জিজ্ঞাসা করছে, ছেলেটা বলছে আমি খাইনি, তুমি না করলে খেতে পারি। ও হারাম করে হোটেলে গিয়ে 1.5 প্লেট বিরিয়ানি খেয়ে বসে আছে, মেয়েটাকে বলছে আমি খাইনি। যত সব মিথ্যা কথা সব এর মাধ্যমে হয়। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? পৃথিবীর জন্য 3 প্রকার মানুষ বেশি মিথ্যা কথা বলে। 1 নম্বর হলো প্রেমিক প্রেমিকা, 2 নম্বর হলো রাজমিস্ত্রি, সরকার মিস্ত্রির মাইনর। তাহলে আমার পিঠে চামড়া তুলে দেবে, চামড়া রাস্তা রাখতে হবে। কিছু গরু দালাল থাকবে, সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। এদের মুখগুলো এমন হয়ে যায় না, সাইকেলে ফ্রি কেটে গেলে যেমন গরু ঘাটে বাঁধে না, গরুর দালালগুলোর মুখগুলো এরকম সাইকেলে ফ্রি কাটার মতো হয়ে যায়। আমার বাবা যে ভাই না, অন্য দেওয়ার মধ্যে এসেছে শাহাদাতুস সুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। অনেক মানুষ দেখবেন টাকার জন্য মিথ্যা সাক্ষ্য দেয়। কিয়ামতের ময়দানে মাশরে আল্লাহর কাছে কৈফিয়ত তলব করতে হবে। খবরদার মিথ্যা সাক্ষ্য দেবেন না। যে সম্পর্কে আপনার জ্ঞান নেই সেই সম্পর্কে কোনো কিছু বলতে যাবেন না। লা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলমুন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কোরআনে বানি ইসরাঈলের কোরআন জানিয়ে দিয়ে দিলেন, যে সম্পর্কে তোমার জ্ঞান নেই সেই সম্পর্কে কোনো কথা বলতে যাও না, সেই সম্পর্কে মন্তব্য করতে যাও না, সেই সম্পর্কে সাক্ষ্য দিতে যাও না। কিয়ামতের ময়দানে মাশরে তোমার দৃষ্টিশক্তি সম্পর্কে, তোমার অন্তঃকরণ সম্পর্কে, তোমার শ্রবণ শক্তি সম্পর্কে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। ঠিক না ঠিক? কত সহজ। দুনিয়ার জন্য মনে করছে টাকার জন্য আমি মিথ্যা সাক্ষ্য দিয়েছি। মনে দেখ একবার মিথ্যা সাক্ষ্য দেওয়া কারে বলে আর কয় প্রকার কি কি খোদার ফেরেশতারা বুঝিয়ে দেবে। ঠিক না ঠিক? আমার বাবাজিরা ভাইরা, অনেক ব্যক্তি দেখবেন মিথ্যা শপথ করে, দেখবেন মিথ্যা শপথ করে। আমার বাবাজিরা ভাইরা খবরদার করবেন না। মিথ্যা শপথ করলে কি কাফারা দিতে হবে ভালো করে শুনে রেখে দিন। আল্লাহর নামে কসম করার পরে যদি কোনো বান্দা এবং বান্দি যদি সেই কসমকে যদি ভঙ্গ করে তাহলে তারা কাফারা দিতে হবে ভালো করে শুনে রেখে দিন। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আকাদতুমুল আইমানা ফাকাফফারাতুহু ইত'আমু 10 মাসাকিন মিন আওসাতি মা তু'তিমুনা আহলিকুম আও কিসওয়াতুকুম আও তাহরিরু রাকাবাতিন ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়াম। কোরআনের 7 নম্বর পারা সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, বলো বান্দা এবং বান্দী যদি আল্লাহর নামে শপথ করার পরে, যদি মিথ্যা শপথ করার পরে হোক আর সত্য শপথ করার পরে হোক, যদি সে শপথকে ভঙ্গ করে, আল্লাহ কোরআন জানিয়ে দিয়ে দিলেন 4 প্রকার জিনিসের মধ্যে থেকে যে কোনো একটা কাফারা স্বরূপ আদায় করতে হবে। কটা? 4 প্রকার পদ্ধতি আছে বাবা। নাম্বার 1 হলো মা তু'তিমুনা আহলিকুম, মিসকিনদেরকে একবারে পেট ভরে খাওয়াতে হবে আল্লাহর নামে। যদি কসমে যদি কাফারাকে যদি আপনি ভঙ্গ করেন, একজন নয়, 2 জন নয়, 3 জন মিসকিন নয়, 10 জন মিসকিনকে তাদেরকে পেট ভরে খাওয়াতে হবে। আজকে বাড়িতে আর মিথ্যা কসম করবেন আর কসম ভঙ্গ করবেন, কেন জানা দেখে। 2 নম্বর হলো আও কিসওয়াতুহু, এটি মিসকিনদেরকে যদি আপনি খাদ্য খাওয়াতে যদি না পারেন, তাদেরকে পোশাক পরিচ্ছদ জামা কাপড় দিতে হবে। তারাও যদি না পারেন আও তাহরিরু রাকাবাতিন, 3 নম্বর হলো একজন দাসকে আযাদ করতে হবে। তাও যদি আপনি না পারেন, 4 নম্বর অপশন দিয়েছে কোরআন সালাতাতি আইয়ামিন, 4 নম্বর অপশন হলো 3 দিন রোজা আদায় করতে হবে। জীবনে কত কসম করেছে আর কটা আদায় করেছেন আল্লাহ পাক ভালো জানেন। এই ঠিক না ঠিক? বাবা খবরদার আল্লাহর নামে কসম করার পরে ভঙ্গ করবেন না। এবার আসুন, কসম হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার কসম। 1 নম্বর হলো ইয়ামিনুল লাগবি, 2 নম্বর হলো ইয়ামিনুল মুনাকিদা, 3 নম্বর হলো ইয়ামিনুল গমুস। ইয়ামিনুল লাগবিটা কি? মিথ্যার উপরে কোনো জিনিস অতীতে কসম করা। আল্লাহর কসম আমি ভাত খাবো অথচ যদি খাইনি, এর জন্য কাফারা দিতে হবে না। ইয়ামিনুল মুনাকিদা, একজন চোর বলল যে আল্লাহর কসম
তাহলে তার জন্য কাফারা আদায় করতে হবে। আর ইয়ামানে গামুস, একজন ব্যক্তি চুরি করলেও সে সাব্যস্ত হলো প্রকৃত চোর বলে, তাহলে ওই ব্যক্তিকে কাফারা দিতে হবে এবং তাকে তওবা করতে হবে। এর নাম হলো ইয়ামিনের গামুস। খবরদার আল্লাহর নামে কসম করার পরে ভঙ্গ করবেন না। দুটো পায়ে ধরে পড়ে যাচ্ছি। আবার বাবা যারা ভাইরা, যারা দুনিয়া জমিনে বড় বড় গুনার কাজ করবে, ব্যক্তিগত জীবনে তাদের 4 ধরনের ক্ষতি হবে। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাবের নাম হলো শুআবুল ঈমান নামক কিতাবের মধ্যে লিখেছেন, বান্দার উপরে যত বিপদ এবং মুসিবত যা পতিত হয়, বান্দা যদি একটা হোঁচট ঢোকায়, বান্দার শরীর যদি একটা সূচ ফুটে যায়, তার গুনাহের কারণের জন্য এগুলো হয়ে থাকে। ঠিক না ঠিক? কোন জিনিস এমনি হয় না। তাই কোরআন জানিয়ে দিয়ে ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। কোরআনের 25 নম্বর পারার সূরার নাম সূরা শুআরার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমাদের উপরে যা কিছু বিপদ বা মুসিবত আসে, সেই সমস্ত মুসিবতগুলো তোমাদের 2 হাতের কর্মের ফলের কারণে আসে। ঠিক না ঠিক? সমস্ত কর্মের কারণে আল্লাহ পাক মুসিবত দেন না। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ পাক তোমাদের অধিকাংশ পাপগুলোকে আল্লাহ পাক তিনি মাফ করে দিয়ে দেন। আবার বাবা যারা ভাইরা, যারা দুনিয়া জমিনে বড় গুনাহ কাজ করবে, বড় অন্যায় কাজ করবে, তাদের কি ক্ষতি? ব্যক্তিগত জীবনে ভালো করে শুনে রেখে দিন, ব্যক্তিগত জীবনে 4 ধরনের ক্ষতি হবে। কথা বললাম, 4 ধরনের ক্ষতি হবে। 1 নম্বর হলো মুসনাদে আহমদের মধ্যে এসেছে, যে ব্যক্তি দুনিয়ার জমিনে গুনাহ কাজ করবে, ওই ব্যক্তির রিজিকে খাবে আল্লাহ পাক বরকত কমিয়ে দিয়ে দেবেন, বরকত উঠিয়ে দিয়ে দেবেন। আল্লাহ নবী বললেন, ইন্না রাজুলা লা ইয়াহরুমু রিজকা বিযামবি ইসিবহু। যখন কোন বান্দা গুনাহ কাজ করে, ওই গুনাহ কাজ করার পরে ওই বান্দার রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকতটাকে উঠিয়ে দিয়ে দেন। ঠিক না বেটি? 2 নম্বর ভালো করে শুনে রেখে দিন, যখন কোন বান্দা গুনাহ কাজ করে, ওই বান্দার আল্লাহ রাব্বুল আলামিন চেহারার মধ্যে আল্লাহ পাক কালো দাগ ফেলে দিয়ে দেন এবং কলবের মধ্যে, অন্তরের মধ্যে কালো স্পট ফেলে দিয়ে দেন। তাই নবী বললেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদাতুন ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, মানুষের দেহের মধ্যে একটা ছোট্ট অঙ্গ রয়েছে, ওই অঙ্গটা যদি ভালো থাকে, মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো থাকে। ওই অঙ্গ যদি খারাপ হয়ে যায়, মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো খারাপ হয়ে যায়। সাহাবাকে অঙ্গন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ছোট্ট অঙ্গটার নাম কি? আল্লাহ নবী বললেন, আলা ওয়াহিয়াল কলব। ওই ছোট্ট অঙ্গটার নাম হলো মানুষের পাল, মানুষের অন্তর। মানুষের অন্তর যদি খারাপ হয়ে যায়, মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোই খারাপ হয়ে যায়। ঠিক না ঠিক? সেই জন্য বাপ, যারা দুনিয়ার জন্য বড় গুনার কাজ করে, তাদের 2 নম্বর পানিশমেন্ট হলো তাদের মুখমণ্ডলকে কালো করে দেওয়া হয়, তাদের অন্তরটাকে সিয়া কালো করে দেওয়া হয়। ঠিক না ঠিক? আমার বাবা যারা ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ বুখারীর মধ্যে এসেছে, ইন্না লিসাইয়াতি সাওয়াদান ফিল ওয়াজহি ওয়া সাওয়াদান ফিল কলবি। আল্লাহ নবী বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, মানুষ যখন দুনিয়া জমিনে গুনাহ কাজ করবে, তাদের মুখমণ্ডলটাকে আল্লাহ পাক কালো করে দিয়ে দেন এবং তাদের অন্তরটাকে আল্লাহ পাক কালো করে দিয়ে দেন। ঠিক না বেটি? 3 নম্বর হলো, যারা দুনিয়া জমিনে বড় বড় গুনাহ কাজ করে, তাদেরকে আল্লাহ পাক দুনিয়া জমিনে সবচেয়ে বেশি ঘৃণা করে। তারা দুনিয়া জমিনে সবচেয়ে ঘৃণার ব্যক্তি হয়। ঠিক না বেটি? ও বা, একজন ব্যক্তি দুনিয়া জমিনে সবচেয়ে ঘৃণার ব্যক্তি কেমন করে হয় জানেন? আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, আমি অমুক গ্রামে অমুক ব্যক্তির সন্তানকে আমি আল্লাহ পাক ঘোষণা করেছি, সে আমার কাছে ঘৃণিত ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তি। জিবরাইল, তুমিও তাকে ঘৃণা করো। জিবরাইল আমিন আলাইহিস সালাম সমস্ত ফেরেশতা মণ্ডলীর কাছে ওই কথাটি পৌঁছে দেয়, সমস্ত ফেরেশতারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেয়। অতএব ওই মানুষ তখন দুনিয়ার মানুষের কাছে সবচেয়ে ঘৃণিত হয়ে যায়। ঠিক না? আর যে ব্যক্তি দুনিয়ার জমিনের সমস্ত মানুষের কাছে ভালো,
আমি আল্লাহ পাক অমুক গ্রামে অমুক ব্যক্তিকে আমি আল্লাহ বড় ভালোবাসি। জিবরাইল তুমি ভালোবাসো। জিবরাইল আমিন আলাইহিস সালাম কি করেন জানেন? সমস্ত ফেরেশতা মণ্ডলীর কাছে পৌঁছে দেন যে অমুক গ্রামের অমুক ব্যক্তিকে আল্লাহ পাক বড় ভালোবাসে, তোমরাও বড় ভালোবাসো। ওই সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম পৌঁছে দেওয়ার পরে সমস্ত ফেরেশতারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেয়। দুনিয়ার মানুষরা ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসে। জোরে বলে সুবহানাল্লাহ। ওবা সবচেয়ে পরিপূর্ণ ঈমানদার কে জানেন? ওই ব্যক্তিকে মারহাবালিল্লাহ ওয়া আবদালিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কারোর সঙ্গে শত্রুতা পোষণ করেছে আর যে ব্যক্তি আল্লাহর জন্য কারোর সঙ্গে ভালোবাসা স্থাপন করেছে, ওই ব্যক্তি হলো সবচেয়ে দুনিয়া জমিনে মুমিন ব্যক্তি। ঠিক না? ঠিক, তার ঈমানটা পরিপূর্ণ। কেমন? আমি আল্লাহর জন্য অমুক ব্যক্তির সঙ্গে চলাচল বন্ধ করব। কেন? অমুক ব্যক্তি শরীয়ত বিরোধী কাজ করে, অমুক ব্যক্তি মদ খায়, অমুক ব্যক্তি গাঁজা খায়, অমুক ব্যক্তি তাস খেলে, জুয়া খেলে, লটারির টিকিট কাটে। ওই ব্যক্তির সঙ্গে আমি চলাফেরা বন্ধ করে দিয়েছি আল্লাহর জন্য। তার জন্য আল্লাহর জন্য আল্লাহ খুশি হবে। অমুক ব্যক্তিকে আমি ভালোবাসবো, সে ব্যক্তি নামাজ আদায় করে, পরেজগার, দিনদার, নেককার, মুমিন, মুত্তাকি, সালিহিন। অতএব ওই ব্যক্তিকে আল্লাহর জন্য আমি ভালোবাসবো। আল্লাহর নবী বললেন ঈমান, ওই ব্যক্তির ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, 3 নম্বর বললাম যারা দুনিয়া জমিনে ঘোরার কাজ করে তারা দুনিয়া জমিনে সবচেয়ে ঘৃণার ব্যক্তিতে পরিণত হয়। 4 নম্বর হলো যারা দুনিয়া জমিনে বেশি বেশি ঘোরার কাজ করে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদেরকে আল্লাহ পাক লানত অভিসম্পদ বর্ষণ করেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়ে উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। গুনার কাজ করবেন না, যতটা সম্ভব নিজেকে গুনার কাজ থেকে বাঁচিয়ে রাখবেন না, তাহলে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, কিয়ামতের ময়দানে মাশরে আল্লাহর দয়ার জান্নাত পাবে। উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা। اللهم صل على سيدنا وعلى آل سيدنا। আমার বাবারা ভাইরা ভালো করে শুনে রেখে দিন, যদি আমি আপনি যদি গুনাহ কাজ করার পরে আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয়ই তিনি আমাকে আপনাকে ক্ষমা করবেন। ঠিক না? ঠিক। আল্লাহ পাক জানিয়ে দিলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। আমি আল্লাহ পাক আমার পরিচয়টা একবার শুনে রেখে দে। আমি আল্লাহ পাক দয়ালু এবং দয়াবান, তোমাদের तमाम জিন্দেগীর গুনাহ কথা আমি আল্লাহ পাক মাফ করে দিয়ে দেব। আবার বাবাজিরা ভাইরা, গুনার কাজ করলে আল্লাহ পাক ক্ষমা করতে পারেন না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে যাচ্ছি বাপ। ইমাম রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি তার আত-তাওয়াবিন কিতাবের 80 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, নবী মুসা আলাইহিস সালামের সময়ে ওয়ালা বৃষ্টি দেখা দিয়েছে। নবী মুসা আলাইহিস সালামের সময়ে বৃষ্টির কারণে ফসল উৎপন্ন হয় না। এমনি করে বৃদ্ধরা কষ্ট পাচ্ছে, যুবক যুবতীরা কষ্ট পাচ্ছে, কোটি কোটি শিশুরা কষ্ট পাচ্ছে, জন্তু জানোয়ারগুলো কষ্ট পাচ্ছে। নবী মুসা আলাইহিস সালামের কাছে তার কওমের মানুষেরা এসে বললেন, হে আল্লাহ নবী মুসা, আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাদের উপরে তার রহমতের বৃষ্টি যেন অবতীর্ণ করে। নবী মুসা আলাইহিস সালাম কি করলেন? মানুষদেরকে একত্রিত করলেন একটা মাঠে। প্রথম দিন দোয়া চাইলেন, দোয়া কবুল হলো না। দ্বিতীয় দিন দোয়া চাইলেন, দোয়া কবুল হলো না। তৃতীয় দিন দোয়া চাইলেন, দোয়া কবুল হলো না। নবী মুসা তো অবাক হয়ে গেল, আমি নবী, আল্লাহ ওয়াদা দিয়েছে ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা নিশ্চয়ই সত্যবাদী, সত্য। আমি মুসা দোয়া চাচ্ছি, আল্লাহ কবুল করছে না। আবার আল্লাহকে বললেন, ও তো আমার আল্লাহ, আপনার কাছে আমি নবী মুসা দোয়া চাই, আল্লাহ আমার দোয়া কবুল হয় না কেন?
এই এত লক্ষাধিক মানুষের মধ্যে ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া কি সম্ভব? আল্লাহ কি কাজ করবো? আমার দায়িত্ব কি? আল্লাহ বললেন আহ্বান করো। আল্লাহকে বললেন আল্লাহ আমার আহ্বান কি শুনতে পাবে? আল্লাহ পাক বললেন এই মুসা টেনশন করার কারণ নেই, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম মিনকান নিদা ওয়া মিনাল বালা। আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম তোমার দায়িত্ব হলো আহ্বান করা। আমি আল্লাহ পাক আমার দায়িত্ব হলো তোমার আহ্বানের শব্দগুলো সমস্ত মানুষের কানে কানে পৌঁছে দেওয়া। নবী মুসা আলাইহিস সালাম ঘোষণা করতে লাগলেন ইয়া আইয়ুহাল আবদুল আসি আল্লাযী বারিসুল্লাহ মুনযু 40 সানা। এমন কোন বান্দা আছো, এমন কোন পবিত্র ব্যক্তি আছো যে ব্যক্তি 40টা বছর খোদা পাকের সঙ্গে নাফরমানি করেছো, শিগগিরই তাড়াতাড়ি এই মজলিস থেকে উখরুজ মিন বাইনি আদুরিনা, আমাদের মধ্যে থেকে বার হয়ে যাও। ফাবিকা মুনইলাল মাতার, তোমার কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টিটাকে বন্ধ করে দিয়েছে। তোমার কারণে বৃদ্ধরা কষ্ট পাচ্ছে, যুবক যুবতীরা কষ্ট পাচ্ছে, অবলা জন্তুগুলো কষ্ট পাচ্ছে। কোন এমন বান্দা আছো, কোন এমন পাপিষ্ঠ ব্যক্তি আছো, এই মজলিস থেকে তাড়াতাড়ি বার হয়ে চলে যাও। ওই ব্যক্তি বুঝতে পারলেন ওই ব্যক্তি অন্য কেউ নয়, ওই ব্যক্তি হলাম আমি। সেই ব্যক্তি 40টা বছর খোদার সঙ্গে নাফরমানি করেছি, আল্লাহ পাক আমার কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছে, আমার কারণে বৃদ্ধরা কষ্ট পাচ্ছে, আমার কারণে বাচ্চারা কষ্ট পাচ্ছে, আমার কারণে জন্তু জানোয়ারগুলো কষ্ট পাচ্ছে। ওই ব্যক্তি বুঝতে পারলো। ওই ব্যক্তি ভাবতে লাগলেন ও দয়াময় আল্লাহ, আমি যদি এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে যদি বার হয়ে যাই, লক্ষ লক্ষ মানুষেরা বুঝতে পারবে আমি সেই ব্যক্তি যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টিটাকে বন্ধ করে রেখেছিলেন। উনি কি করলেন? ওই ব্যক্তি কি করেছিলেন জানেন? অবাক হয়ে যাবেন। 40টা বছর খোদার সঙ্গে নাফরমানি করেছে। তিনি আস্তে আস্তে বসে পড়লেন, বসে তিনি চাদরটা মুড়ি দিয়ে দিলেন। চাদরটা মুড়ি দেওয়ার পরে তিনি খোদার কাছে তিনি কাকুতি মিনতি করে অঝান মারে কাঁদতে লাগলেন। আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাইতে লাগলেন, ও দয়াময় আল্লাহ, 40টা বছর আপনার সঙ্গে নাফরমানি করেছি, আপনার সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছি। ও দয়াময় আল্লাহ, আজকে তওবা করলাম, আজ থেকে জীবনে কোনোদিন কোনো অন্যায় কাজ করবো না, আপনার নাফরমানির কাজ কোনো ধরনের কোনো কাজ করবো না। আল্লাহ আজকে আপনার কাছে তওবা করলাম, আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দিন, আমাকে দয়া করে মাফ করে দিন। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে দিলেন। ওই ব্যক্তি এমন তওবা করলেন, আমার আল্লাহ গফুর রহমানুর রহিম, তিনি থাকতে পারলেন না। ওই বান্দাকে আল্লাহ পাক চিরদিনের জন্য আল্লাহ পাক তার 40টা বছরের অবদ্ধতার গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে দিলেন। একটা বছর নয়, ওবার 40টা বছর আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। আল্লাহ কোনোদিন বলেননি যে ওই ব্যক্তি আমার সঙ্গে নাফরমানি করেছে 40টা বছর। আল্লাহ কোনোদিন নবী মুসাকে জানিয়েছিল? যদি জানাতেন তাহলে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির গলা ধরে বার করে নিয়ে আসতে পারতেন ওই জনসমুদ্রের মধ্যে থেকে, ঠিক না? নবী মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল, হায় আল্লাহ, এই লক্ষাধিক মানুষের মধ্যে থেকে একটা মানুষ বার হলো না। আল্লাহ আপনি পানি অবতীর্ণ করলেন, ওই ব্যক্তির দোয়া কবুল হয়ে গেল, সঙ্গে সঙ্গে পানি বর্ষণ হতে লাগলো। নবী মুসা অবাক হয়ে গেল, হায় আল্লাহ, একটা মানুষ বার হলো না, আল্লাহ আপনি পানি অবতীর্ণ করলেন, এর কারণটা কি একটু জানার দরকার আছে। আল্লাহ পাক বললেন, মুসা শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম যার কারণে আমি আল্লাহ পাক পানিটাকে বন্ধ করে দিয়েছিলাম, ওই ব্যক্তির তওবা করার কারণে আমি আল্লাহ পাক আমার আসমান থেকে রহমতের বৃষ্টি আবার নাযিল করলাম। আল্লাহ পাক কি না করতে পারেন না, ঠিক না? ঠিক। আমার বাবাজিরা ভাইরা, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ও দয়াময়, সেই ব্যক্তিকে আমি নবী মুসা একটু চামড়া চোখে দেখতে চাই। আল্লাহ পাক বললেন, ও নেবার লান তারানি, হে নবী মুসা, তোমার পক্ষে দেখা সম্ভব হবে না, কেননা 40টা বছর আমার সঙ্গে নাফরমানি করেছিল, আমার সঙ্গে অবদ্ধতার কাজ করেছিল। আমি আল্লাহ পাক কোনদিন তোমাকে আমার দাওতা বানিয়ে তার কাছে পাঠিয়ে দিইনি। সে এখন গুনাহ
সাত্তার। সাত্তার শব্দের অর্থ মানুষের দোষ ত্রুটি অন্যায় গুনাহগুলো গোপনকারী। আর একটু জোরে হবে না? বাবা আপনাদের কোনো যদি পুকুর পরিমাণ হয়, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া জলকার পরিমাণ। আপনাদের কোনো যদি জলকার পরিমাণ হয়, আল্লাহ পাকের দয়া মায়া মমতা নদী পরিমাণ। আপনাদের গোনা যদি নদী পরিমাণ হয়, আল্লাহ পাকের দয়া মায়া মমতা সাগর পরিমাণ। আপনাদের গোনা যদি সাগর পরিমাণ হয়, আল্লাহর দয়া মায়া মমতা মহাসাগর পরিমাণ। ঠিক না ঠিক? আপনাদের দয়া, আপনাদের গোনা যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ পাকের দয়া আরশ আজিম পর্যন্ত বিস্তৃত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাদেরকে ডাকেন, বান্দা কেমন আছো? আমি আল্লাহ, আমার কাছে তোমরা ক্ষমা চাও। অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহ সব জানি বান্দা, আমি আল্লাহ জানি। নিজের নফসের খায়সিয়াতে করে তোমরা অন্যায় করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, তোমরা গুনার কাজ করে ফেলেছো। আমি আল্লাহ পাক আমার কাছে ফিরে এসো। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওমাই ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। কোরআনে বলার মানে হলো 5 সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দা দুনিয়া জমিনে নিজের অন্তর উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমরা গুনাহ করে ফেলেছো। আমি আল্লাহ পাক আমার কাছে যদি তোমরা তওবা করো, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক আমাকে তোমরা তওবা কবুলকারী হিসেবে পেয়ে যাবে। আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, বান্দা শোন, এই জমিনে অন্যায় করার পরে কেমন করে তওবা করবে বান্দা? বান্দা তোমাদের জানা নেই, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোরআনের 28 নম্বর পারা সূরা নাম সূরা তাহরিমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, হে বান্দা নিশ্চয়ই বান্দাগণ, আমি আল্লাহ পাক আমার দরবারে তোরা তওবা করবি। হে আল্লাহ, জীবনে যত অন্যায় কাজ করেছি, যত চুরি করেছি, রাগারাগি করেছি, ডাকাতি করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, লোকের হুক মেরে এমনি করে হুক মেরে আমি কারণ নিয়ে আমি বাড়িতে ব্যবহার করেছি, লোকের আলুগুলো ছিঁড়ে ছিঁড়ে আমার জমিকে বাড়িয়ে দিয়েছি। আল্লাহ, এই অন্যায়গুলো আর জীবনে কোনোদিন করবো না। লোকের জমিগুলো অন্যায়ভাবে আমি ভোগ দখল করেছি। আল্লাহ, আজকে আপনার কাছে তওবা করলাম আল্লাহ, আর কোনোদিনের জন্য অন্যায় অপরাধগুলো করবো না। আমি আল্লাহ পাক আমার তরফে যদি কোরআন আমি তওবা করতে পারি, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু যুনুবা জামিআ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের বিগত জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দিয়ে আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস তোদের জন্য আমি আল্লাহ পাক লিখে দিয়ে দিলাম। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, বান্দা শোন, আমার দয়ার জান্নাতে যেতে গেলে বান্দা পৃথিবীর জন্য দুটো কাজ করতে হবে। এক নম্বর হলো মান আমিলা সালিহান, দুনিয়ার জন্য সব কর্মগুলো করতে হবে। ওয়াল্লাযীনা আমানু, আর যারা দুনিয়ার জন্য ঈমান আনয়ন করবে, ঈমান আনতে হবে। এই দুটো কাজ যদি আমি আপনি করতে পারি, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। কোরআনের 16 নম্বর পারার সূরা নাম সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা দুনিয়ার জন্য দুটো কাজগুলো করবে, এক নম্বর হলো ঈমান আনবে, দুই নম্বর হলো সৎ কাজগুলো করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম, তাদের জন্য আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস লিপিবদ্ধ করে দিয়ে দিলাম। দুটো কাজ করবেন, সব কর্মগুলো করবেন আর ঈমান আনয়ন করবেন। আল্লাহর উপরে ঈমান আনবেন, নবীর উপরে ঈমান আনবেন, শেষ দিবসের উপরে ঈমান আনবেন, ভালো মন্দ তকদীরের উপরে ঈমান আনবেন, আসমানি কিতাবের উপরে ঈমান আনবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাকে আপনাকে তার ঈমানদার বান্দা হিসেবে কবুল করবেন, কোনো সন্দেহ নেই। ঠিক না বেঠিক? ঈমানদার বান্দা কিভাবে বুঝবেন? চলুন আয়াত দিচ্ছি। আল্লাহ কোরআন জানিয়ে দিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের 9 নম্বর পারার সূরা নাম সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, যারা প্রকৃত মুমিন হবে তাদের সম্পর্কে যখন আল্লাহ আযাবের ভয়ের আলোচনা করা হবে, জাহান্নামের আলোচনা যখন করা হবে, তাদের
যদি আযাবের ভয় শোনার পরে নট নড়চড়, মনের মধ্যে কোনো পরিবর্তন নেই, মনে রাখবেন নট মুমিন, মুমিন নয়। ঠিক আছে ঠিক? দেখি আল্লাহ বলো ওয়াইলা তুবিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আল্লাহ পাকের আয়াতের আলোচনা করা হবে, আল্লাহ পাকের নিদর্শনাবলীর আলোচনা করা হবে, তাদের অন্তরে যে আল্লাহর উপরে যে বিশ্বাস ছিল, ওই বিশ্বাসটা তুলনামূলকভাবে আরো বেড়ে যাবে। 3 নম্বর মুমিন কাকে বলবেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন বান্দা হবে, দুনিয়ার কোনো ব্যক্তি বস্তুর উপর নির্ভরশীল হবে না, তারা কেবলমাত্র আল্লাহর উপরে নির্ভরশীল হবে। এই 3টে জিনিস যার মধ্যে থাকবে, মনে রাখবেন আমি আপনি একজন খাঁটি মুমিন। মুমিনের কোয়ান্টিটি কতগুলো হবে গতকাল আমি ওই জায়গায় আলোচনা করেছিলাম। সূরা মুমিন থেকে 10টা গুণের পরিচয় দিয়েছিলাম, সূরা আহজাব থেকে 10টা গুণের কথা বলেছিলাম, আর সূরা তাওবা থেকে 10টা গুণের কথা বলেছিলাম। মোট 25টা গুণের আলোচনা আমি গতকাল ওখানে করেছিলাম। যারা আল্লাহর মুমিন বান্দা হবে তাদের মধ্যে 30টা গুণ থাকবে। কটা গুণ? 30টা গুণ। শুধু মাথায় টুপি দিলে, মুখে দাড়ি রাখলে, হাঁটুর নিচ পর্যন্ত গোল পাঞ্জাবি পরলে তাকে বা মুমিন বলা যায় না। ঠিক না ঠিক? আর আল্লাহর ওলি বান্দা হতে গেলে 45টা গুণ লাগবে। কটা বললাম? 45টা গুণ। যারা আল্লাহর হাক্কানি ওলি বান্দা হবে তাদের মধ্যে 45টা গুণ থাকে। ওলি যাকে তাকে বলবেন না, খবরদার। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا জল 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 করে দেখো তোর বুঝিলায় বই আজ বাবা দেখো রাতে আস দয়ালো আয় রে আয় তোরা কে দেখবি আয় আজ নূরের কিস্তে চলে যা ওরে মাঝি চলে খুঁজি সকাল সন্ধ্যে বেলা নাইরে বুঝি দরব আজি কেমন নতুন বেলা মা আমিনার দুলালে নাচাবো আপন করে। এটা তো বিধান তো নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হযরত মুহাদ্দিস সাহেব হুজুর কিবলা নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবাজিরা ভাই, এই পর্যন্ত আমি বক্তব্য সমাপ্ত করলাম। যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছে মেহেরবানি করে আপনারা মজলিসে চলে আসুন। এটা তো পিতাম্ব নারে তাকবীর, এটা জোরে দেন না, মন খুলে দেন না, নারে তাকবীর। হায়াতুল্লাহ হায়াতুল্লাহ সিলসিলা ফুরফুরা শরীফ জনাব মুহাদ্দিস হুজুর কিবলা নারে তাকবীর। যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছে মেহেরবানি করে পবিত্র মজলিস শেষে বসে যান। এখন আপনাদের সম্মানে মাদ্রাসাত করবেন শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি জিয়াউল হক সাহেব, বোয়ালঘাটা মাদ্রাসার সুদক্ষ মুহাদ্দিস সাহেব। আপনাদের সম্মানে আলো আলোচনা রাখছেন, আপনারা দিন ইসলামে শ্রবণ করুন। উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? তাকবীর দেন দেখি, নারে তাকবীর। ভালো আলামত নাকি? আরো জোরে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العلي العظيم وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أرجري اللهم صل على وعلى آل سيدنا मेरे आँखों के पुतली में जलवा रहे मोहम्मद का मेरे दिल के आईना में नक्शा है मोहम्मद का अल्लाहुम्मा सल्लि अला वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचेगा मदीने के तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद শ্রদ্ধেয় অধিকারী মহৎ ইসালে সওয়াবের সভাপতি সাহেব আমাদের সম্মুখে এতক্ষণ কথা বলেছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব হযরত মাওলানা আব্দুল গফুর সাহেবের কলিজার টুকরা সন্তান আজ আপনাদের কাছে বক্তব্য করেছেন সাথে সাথে আমার খুব প্রিয় পাশেই বসে আছেন নুরুল্লাহ বাবাজি এবং সুধী শ্রোতা মণ্ডলী যারা এসেছি আসবো এসেছিলাম সকলকে জিয়াউল হকের তরফ থেকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা মহব্বত সালাম জানিয়ে খুব সার কথায় দুটো একটি কথা ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ
আমরা এমন একটা সময় এক জায়গায় জমা হয়েছি, এই রাতের পরের রাতটাই থাকবে রমজান মাসের রাত, আজকের রাতটা শাবান মাসের রাত। আজ চাঁদ দেখার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, সেই দিল্লি থেকে কলকাতা পর্যন্ত কোনো চাঁদ দেখা কোনো জায়গায় যায়নি। আশা করছি আগামীকাল চাঁদ হবে ইনশাল্লাহ, তাহলে রবিবারের দিন রোজা হবে। বিষয় আল্লাহ জাল্লা জালালুহু বললেন, মুমিন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আই ফরিজা, ফরজ করা হয়েছে রোজা। মিন ক্বাবলিকুম, আগে যারা এসেছে তাদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা তারাই আদায় করবে তোমাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে, যাদের অন্তঃকরণে আল্লাহর ভয় নাই, ওই মানুষগুলো রমজানের রোজা রাখতে পারে না। আহা, রমজান এমন একটা বিষয় মানুষের জীবনের সমস্ত ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে এই মুমিনকে পাক করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানুল মুবারক মনুষ্য জাতিকে শিক্ষা দিতে আসে, মনুষ্য জাতিকে রহমত, নাজাত এবং মাগফিরাত পাইয়ে দেয়। সে রমজান মাস আমাদের কাছে একটা দিন পরই। কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল, যারা আল্লাহকে ভয় করে তারা সহজে রাখবে, যারা ভয় করে না তাদের ভয় হবে রোজা রাখতে। রমজান শব্দের অর্থ হলো পাক করে দেওয়া। যেমন লোহা ভাট্টিতে দিয়ে হাপড় টেনে কয়লার আগুনে সেগুলো লাল হয়ে যায়, বাড়ি মারলেই পরিষ্কার হয়ে যায়, জাঙ্গারাগুলো ঝরে পড়ে। একজন রোজাদার রোজা রেখেছে, সারাদিন খাওয়া দাওয়া করেনি, শরীর গরম হয়, তার শরীরের সমস্ত আবর্জনা আল্লাহ পরিষ্কার করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম একটা বিষয় আমাদের সম্মুখে আল্লাহ তাআলা সেই মাল দিয়েছেন। জি, কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখেও তারা রোজা ছাড়ি দিয়ে আল্লাহর নবীর কাছে কথা এসেছে, ইয়া রাসূলুল্লাহ, সেই সব থেকে দ্রুত চালাক যার নাম আবু সুফিয়ান সিরিয়ায় ব্যবসা করতে এসেছে। রাসূল বললেন, মুসলমানদের অনেক কষ্ট দিয়েছে, চলো তাকে পাকড়াও করো। নিজেই সঙ্গে গেলেন। বুখারীর হাদিস গো। এত চালাক, অন্য রাস্তা দেশে পালিয়েছে, ধরা যায়নি। মক্কায় কথা পৌঁছে গেছে, সুফিয়ানকে ধরবার